আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, রোজার মধ্যে বেশি বেশি ইফতারি খাবো। ফেরদৌসি কিচেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা প্রিজার্ভ করা জিনিস দিয়ে কিভাবে সহজে একসঙ্গে অনেক কয়টা আইটেম আমরা তৈরি করতে পারি। আমি নিয়ে নিয়েছি, দেখেন, ডাল বেটে রেখেছিলাম আগে, সেটা একটা নিয়ে নিয়েছি যতটুকু দরকার। ঢেঁড়স, যা ভেন্ডি যেটা বলে, এটা দিয়ে একটা রেসিপি হবে। বেগুন প্রিজার্ভ করা ছিল, দেখেন বেগুনগুলো কি সুন্দর হয়ে আছে, কোনো কালো হয়নি, কিছু হয়নি, একদম ঝকঝকে হয়ে আছে। এটা দিয়ে আমি বেগুনি করে নিব। আর এদিকে রেখেছি, দেখেন, ধনিয়া পাতা আমি গুছিয়ে রেখেছিলাম এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে। এখন এগুলা দিয়ে আমি একটা রেসিপি করে নেব। আরও থাকবে ডিম, আর বেসনটা আমি আগে রেডি করা ছিল, সব কিছু আমি আগে রোজার আগে প্রস্তুতি করে রেখেছিলাম। সব কিছু আমি শর্ট টাইমের মধ্যে 5-6টা আইটেম একসঙ্গে করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। চলে যাই রান্না করছি করে নিব। সেটা হচ্ছে বেসনটা আমি গুলে নেব, কারণ একই বেসন আমি সব কিছু ভাজবো। আমি বেসন প্রিজার্ভ করেছিলাম এভাবে, ঢেলে নেব পরিমাণ মতো। এর মধ্যে হলুদ, মরিচ, লবণ সব কিছু মেশানো আছে, শুধুমাত্র পানিটা অ্যাড করতে হবে। পানিটা অ্যাড করে শুধু হ্যান্ড উইক্স কিংবা হাত দিয়েও করতে পারেন, যেমন দরকার। এভাবে আমি পুরোটা বেসনটা করে নেব, তৈরি করে নিব। আপনারা এর মধ্যে ফুডস কালার মেশাতে পারেন, সেক্ষেত্রে বেগুনের জন্য অনেকে পারে। আমি কোনো কালার মেশাবো না। রমজান মাসে যতটা পারি ফ্রেশ করে থাকার চেষ্টা করব। আসলে বাসায় তৈরি করে থাকতে যেমন এখন সময় নেই, কিন্তু আমাকে অনেকগুলো তৈরি করতে হবে। হয়ে গেল, দেখেন। ফ্রেশ 5 মিনিট এটাতে ফাটিয়ে নেব এভাবে। এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ প্লাস চালের গুঁড়া মিক্সড করা আছে। একবারে হয়ে গেল এটা। পেঁয়াজের জন্য এর মধ্যে সব কিছু কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ নিয়েছি, আর হচ্ছে রসুন আর আদা দিয়ে আমি একবার পেস্ট করেছি। শুধু এর মধ্যে হলুদ, মরিচ গুঁড়া আর হচ্ছে পেঁয়াজটা, আমি মরিচ দেবো না কারণ মরিচ যেহেতু দিয়েছি, শুধু হলুদের গুঁড়া আর পেঁয়াজটা অ্যাড করে নিব, করে বানাবো। চলেন ভাজতে যাই। এভাবে পুরোগুলাই ভেজে নিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেছে। এভাবে প্রিজার্ভ করে বেগুন ভাজলে বেগুনটা অনেক মুচমুচে হয়, এই কারণ এর মধ্যে কোনো ধরনের পানি থাকে না, টিস্যুতে পুরোটা টেনে নেয়। গোলগুলো দিয়ে দিচ্ছি, গোল যেগুলো করেছিলাম সেগুলো দিচ্ছি। এভাবে যদি একটু তেল দিয়ে দেওয়া হয় ভালো ফুলে ওঠে। দেখেন কাজটা অনেকটা ফুলে গেছে, ঠিক এভাবে এটাকে দিতে হবে। সবগুলো বেগুনি এভাবে ভেজে নেবে। শেষ হয়ে গেলে এরকম মুচমুচে, দেখেন একদম মুচমুচে হয়েছে, বেগুনি হয়ে গেল 2 রকমের। ধনে পাতাগুলো আপনি যেমন স্ট্রাকচার পারেন তেমন ধরে নেবেন। আমি এভাবে গুছিয়ে ছেড়ে রেখেছিলাম। এখন লম্বা করে দিলে লম্বা করেই ভাজা যাবে। কয়েকটা পাতা একসঙ্গে এরকম করে নিব। এভাবে করে দুধটা দিয়ে দিলাম।
এটা অবশ্যই সুন্দর করে নিজের ইচ্ছা পরিমাণ করবে। আমি দুই রকমভাবেই করি, লম্বা এবং গোল। অনেক মজা লাগে খেতে, অনেক উপকারী একটা, দেখতেও ভালো লাগে। খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। এটা হয়ে গেছে, দিকে তুলে নিব। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখতে ভালো লাগছে। পাশে একটা দিয়ে দিব লম্বা করে। থেকে তুলে নিব। কিছুতে তুলে এলাম, একটু মজাই লাগছে। এটা খুব শর্ট টিপসে একটার মধ্যে এভাবে উল্টে দিতে পারেন, ভালো হবে। দেখতে চিংড়ি মাছের মতো হয়েছে, ভালোই লাগছে দেখতে। তুলে নিব, কারণ পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখেন অনেক সুন্দর লাগছে, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, ভালো লাগবে। এটা অনেক উপকারী এক টিপস। শেষ হয়ে গেলে ধনেপাতাটা দেখেন কি সুন্দর লাগছে, চিংড়ি মাছের মতো। ধনেপাতা দিয়ে এটা আমি একটা বড়া করেছি, ধনেপাতার রেসিপি। আপনারা বাসায় তৈরি করবেন, ভালো লাগবে খেতে। এটা একটা হয়ে গেল। এখন চলে যাব আমি ভেন্ডি দিয়ে বা ঢেঁড়স দিয়ে যেটা করবো সেটাতে। চলে আসলাম, এখন দিয়ে দেবো ঢেঁড়স যেটা আছে, এগুলো এর মধ্যে মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে একইভাবে একটু মানে সেপারেট করে দিতে হবে, তাহলে লেগে থাকবে না। এটাকে একটু ভালো করে ভাজতে হবে, কারণ হচ্ছে আমার ভিতরে পানি যেটা আছে, যদিও কেটে দিয়েছি আমি, তারপরেও উল্টে পাল্টে এবার ভেজে নিতে হবে। আমি কিন্তু একইভাবে একই তেলে একই বেসনে ভেজে নিচ্ছি। দেখেন শর্ট টাইমে 5-6টা আইটেম একবার হয়ে যাবে। পানি থাকতে মুসমুস করবে না। এটা দেখুন অনেকটা হয়ে গেছে। চাপ দিয়ে নিতে হবে, তাহলে মাথার কাজটাও হয়ে যাবে ভালো। হয়ে গেল ঢেঁড়স দিয়ে বা ভেন্ডি দিয়ে একটা রেসিপি। বাদ সবগুলো দিয়ে দিব। হয়ে গেল ঢেঁড়স দিয়ে করা রেসিপি টাইপের, দেখেন একদম কি মুচমুচে, আসলে সুন্দর একটা রেসিপি হবে, আপনার বাসায় ট্রাই করবেন। এখন চলে আসবো অন্য একটা আইটেমে। আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা কাটবো। ডিমটা কেটে নিচ্ছে হাতের উপরে, দেখেন এরকম সাইজ করে। এটা দিয়ে এটা দিয়ে আমি একটা চপ বানিয়ে নেব। হয়ে গেল, আদরটা এমনভাবে দিতে হবে। আসলে এটা হচ্ছে ইচ্ছার উপর ডিপেন্ড করে। উল্টে দিব, এইভাবে সবগুলো ভেজে নিব একসঙ্গে। ডিমেরটাও হয়ে গেল, আস্তে আস্তে এটা তুলে নেব। একইভাবে আমি টিস্যুতে রেখে দিচ্ছি।
আর কম বেশি করে ভাজতে হবে, ডিমটা একটু কড়া করে ভাজতে ভালো লাগে, এই জন্য আমি ডিমটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। হয়ে গেল শেষ ডিমের চপ করা। দেখেন অনেকটা গ্রেভি, অনেকটা ব্রাউন কালার করে ভেজেছি, কড়া করে ভেজেছি। সব কিছু একই রকম না, বিভিন্ন রকম করে ভাজা হয়েছে। আপনারা অবশ্যই ভালো লাগবে খেতে, আপনারাও করবেন। এবারে চলে আসলাম পেঁয়াজিতে। পেঁয়াজি ভাজবো, পেঁয়াজ হবে না তা তো হবে না। এটুকুর মধ্যে আমি প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ নিয়েছি। দেখেন এবার পেঁয়াজগুলো ভাজি। খেতেই ভালো লাগে, মজা করে করলে যে কোনো জিনিস খেতে টেস্টি হয়। দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো, এভাবে ঠিক ভেজে দেবো। উল্টে দিতে হবে একটু, সবগুলো উল্টে দিব। এক সাইড খেয়ে দেবো, এক সাইডে খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে তুলে নিলাম। সেম প্রসেস দেখেন, হয়ে গেল। তুলে নিলাম টিস্যুর উপরে। সব কিছুতে একটু ট্রের উপর রাখা যায়, ময়দাটা কম হয়। এভাবে আমি পেঁয়াজ সবগুলো ভেজে নিই। পেঁয়াজিও ঝটপট তৈরি হয়ে গেল, 20 থেকে 25টা। এরকম সফট পেঁয়াজি করে খাবেন, ভালো লাগবে। শেষ হয়ে গেল পেঁয়াজি। এবার চলে আসবো ছোলাতে। সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে এটাকে একটু তেলে দিয়ে একই তেল দিয়ে সব একদম ফিনিশিং, কোনো তেল থাকবে না। বাসি তেলটা আমি ইউজ করি না, এই জন্য যেটা থাকে লাস্টে ছোলাটা দিয়ে দিই। ছোলা ভোনাটা অনেক ভালো হয়ে যায়। এভাবে ছোলাটা রেডি করে নেব, 5 মিনিট ধরে ভেজে নেব। ছোলাটাও হয়ে গেল, ছোলাটা তুলে নিচ্ছি। শেষ, সবগুলো ইত্যাদি রেডি। এখন ইত্যাদি খাওয়া হবে। হয়ে গেল আমার 1 ঘন্টার মধ্যে প্রিজার্ভ করে রাখা সব জিনিস দিয়েই আমার সব রেসিপি তৈরি করে নিয়েছি। আমি ছোলা ভোনা নিয়েছি, ডিমের চপ নিয়েছি, বেগুনি করে নিয়েছি, পেঁয়াজি নিয়েছি, হচ্ছে লেডিস ফিঙ্গার, আর হচ্ছে ধনিয়া পাতা। এই সবটা আমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে করে ফেলছি। অনেকগুলো, প্রত্যেকটার পরিমাণ হচ্ছে মিনিমাম 15 থেকে 20টা করে। সবটাই আপনি করতে পারবেন যদি আপনার প্রিজার্ভ করা থাকে, তাই অবশ্যই আপনার প্রিজার্ভ করে রাখবেন। আর বেশি বেশি করে সব কিছু যদি আমরা এরকম শর্ট টাইমে আমরা কাজগুলো করে ফেলতে পারবো, আমাদের জন্য অনেক ভালো হবে। আপনারা বেশি করে খাবেন, বাসায় তৈরি করবেন, নিজের বাসায় তৈরি করে খাবেন, কেনা জিনিস অ্যাভয়েড করবেন। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং প্লিজ শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। সেক্ষেত্রে পরবর্তী যদি এরকম কোনো শর্ট টিপস, শর্ট রেসিপি করে থাকি, আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। সে পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপিতে। দেখা হবে। আল্লাহ হাফেজ।